দুঃখের একটা বিষয়, কারণ এমনি তো সিনেমার বলতে বাংলাদেশে নাই, ঈদ কেন্দ্রিক 2-3টা সিনেমা রিলিজ হয়, এটা নিয়ে অনেকে লাফায়, বলে যে সেই নাকি একজন সুপারস্টার, সেই নাকি বলে ইন্ডাস্ট্রি বাঁচায় রাখছে। না, সে তো ইন্ডাস্ট্রি ধ্বংস করছে, বাঁচায় রাখলো কেমনি? আজকে ঈদে 2-3টা ছবি হবে কেন, প্রতি সপ্তাহে করে একটা করে ছবি রিলিজ হবে, তাহলে বুঝতাম যে হ্যাঁ ইন্ডাস্ট্রি সে বাঁচায় রাখছে। হ্যাঁ, কিন্তু ইন্ডাস্ট্রি তো এখন ধ্বংসের পথে, টোটালি ধ্বংসের পথে নাই একদম। আমাদের ইন্ডাস্ট্রির লোকগুলো টোটালি এখন বেকার ঘুরে। হ্যাঁ, এফডিসি গেলে মায়া লাগে, এফডিসি লোকগুলো দেখলে মায়া লাগে। কত আমরা ছোট সময় যাদেরকে ছবি দেখে বড় হয়েছি, তারা এফডিসি দিয়ে ঘুরে, তাদেরকে দেখলে অনেক মায়া লাগে। আর এই যে এখন 4-5টা বা 3-4টা হিরো আসছে বা যারাই আসছে কাজ করতেছে, তাদের যোগ্যতা কি? স্ক্রিপ্ট পড়ার তাদের কোনো যোগ্যতা আছে? তারা একটা ভাব নেয় ডাইরেক্টরের কাছে যে আপনি স্ক্রিপ্টটা পাঠান, আমি স্ক্রিপ্টটা পড়ে নিই। আমি বলতে পারি যে তোদের বাপের ক্ষমতা আছে স্ক্রিপ্টটা পড়ার, স্ক্রিপ্ট সম্বন্ধে বোঝানোর। একটা ডিরেক্টর খুব তো কষ্ট করে কত সুন্দর করে একটা স্ক্রিপ্ট বানায় তার একটা স্বপ্ন সেই স্ক্রিপ্টের ভিতরে। তুই 2 দিনের নায়ক, আজকে সুস্থ কালকে নাই, তোর কেউ নিলে তুই নায়ক, না নিলে কোনো নায়ক না। তুই স্ক্রিপ্টটা পাঠায়, আবার সেই স্ক্রিপ্টটা তার পিএসতে পাঠায়, আরো 2-3 জনে পাঠায় সে বলে যে স্ক্রিপ্টটা যদি ভালো হয়, হ্যাঁ স্ক্রিপ্ট ভালো হয়েছে, ঠিক আছে শুটিং করবো। আবার তুই বলে না স্ক্রিপ্ট ভালো হয় না, আপনি স্ক্রিপ্ট চেঞ্জ করেন। তা আমার প্রশ্ন তোর কাছে, তোদের কোন ছবিটাই চলছে এই পর্যন্ত? তোরা এতই যে স্ক্রিপ্ট ভালো বুঝোস, তোদের ছবি কি একটা চলছে? তোদের ছবি কি একটাও চলছে? সবচেয়ে আটার ফ্লপ ছবি। তোদের লজ্জা নাই? আমি ওদেরকে বলতে চাই, তোদের লজ্জা নাই যে স্ক্রিপ্ট পাঠান? কেউ কোন সাহস এগুলো কথা বলে? আল্লাহ মাফ করুক, আমার কাছে কোনোদিন কেউ এই কথা বলার সাহস কেউ পায় নাই। ঠিক আছে, তাহলে আমি ঠাড়া একটা দিতাম। ঠিক আছে, মানে কোনো কথা স্ক্রিপ্ট, তাও স্ক্রিপ্ট গুলো তাদের পিএস পড়ায়, তার আরো 2-1 স্ক্রিপ্ট পড়ায়। মানে তারা এত বিশেষজ্ঞ হয়ে গেছে গা, একজন ডিরেক্টরের স্বপ্নকে তারা তছনছ করে দিতে চায়। তাদের স্ক্রিপ্ট তাদের চেঞ্জ করতে হবে। আবার স্ক্রিপ্ট ভালো স্ক্রিপ্ট তাদের ছবি দিয়ে কত চলছে, তোরা চয়েস করে যে স্ক্রিপ্টটা নিয়ে ছবি বানাইছস, চলছে তোদের একটা ছবি? এটা আছে আমাদের ফিল্মে 2-3টা নায়ক তো আছে। ঠিক আছে, সিনেমার তো 2-3টা নায়ক আছে। এই কাজগুলো 2-3-4 জন নায়কই করে, এর বেশি কেউ করে। হ্যাঁ, না এটা পাবলিক বুঝবে, কারা করে এটা সবাই জানে। ঠিক আছে, আমি এদেরকে নিয়ে এখন চিন্তাও করি নাই, কাজ তো করার কথা আমি চিন্তাও করি নাই। কারণ চিন্তা করি নাই, একজন ডিরেক্টর, একজন প্রডিউসার, আমি ওই ডিরেক্টর প্রডিউসার হতে চাই না যে আমার সামনে কেউ বেয়াদবি করবে। ঠিক আছে, আমি আমার হিসাব বুঝি। আগে একজন প্রডিউসার, একজন ডিরেক্টরের কাছে শিল্পী ছোট্ট একটা জিনিস, তারা পেমেন্টে কাজ করে, তারা আমার কাছে হামর কিছু বড় না। কারণ আমার কাছে 14 জায়গা হলো ডিরেক্টর, 14 জায়গা হলো প্রডিউসার টাকা দিলে ডিরেক্টররা স্ক্রিপ্ট রেক করে ছবি বানায়, প্রডিউসার টাকা না দিলে ডিরেক্টর, আমি মনে করি 2% দাম নাই, আর্টিস্ট তো প্রশ্নই আসে না। আবার বলেন যে আমি দেশের জন্য কাজ করি, দেশের মাগনা কাজ করবো, দেশের জন্য তো মাগনা কাজ করো, দেশের জন্য কাজ করতে টাকাটা ঠিকই এরকম দেখা যাচ্ছে যে অনেকে মানে দেশের সিনেমা বাট ইন্ডিয়ান টেকনিশিয়ানদের দিয়ে কাজ করাচ্ছে, ইন্ডিয়ান টেকনিশিয়ানদের এখানে হরহামেশে বাংলাদেশে ঢুকে কাজ করতেছে। তো এরকম কথা শোনা যাচ্ছে যে নামে মাত্র দেশি শিল্পী থাকে, নামে মাত্র এটা খুব একটা দুঃখের বিষয়। যে আজকে আমাদের এত সিনিয়র টেকনিশিয়ান গুলো আজকে বসে আছে, তাদের কাজ নাই। আজকে সিনিয়র টেকনিশিয়ান গুলা, নাচের ছেলেগুলা, ক্যামেরাম্যান গুলা সব তারা বসে আছে, অথচ ইন্ডিয়ান ক্যামেরাম্যান, ইন্ডিয়ান ডিরেকশনে হ্যাঁ তাদেরকে ছবি বানায়। আরেকটা কেন বানাবে না? কারণ তারা ইন্ডিয়ান ডিরেক্টর ছাড়া, ইন্ডিয়ানের ফাইট ডিরেক্টর ছাড়া, ইন্ডিয়ান নাচ ছাড়া, হ্যাঁ ইন্ডিয়ান গল্প তারা পারবেই না, তাদের তো যোগ্যতাই নেই। তারা যে বাংলাদেশের ভিতরে, বাংলাদেশের যেটা টেকনিশিয়ানরা যে কাজ করবে, সেই কাজের জন্য ওই ডিরেক্টরদের যোগ্যতা থাকতে হবে। তো আমি তো মনে করি ডিরেক্টর যোগ্যতাই নেই। কেন আমার দেশের জিনিস থাকতে আমি ইন্ডিয়াতে কেন? আমরা বানাই নেই ছবি, ফিল্ম বানাই নেই, বাংলাদেশের টেকনিশিয়ানদের ছবি বানাই নেই। কই কেউ বলতে আসছে টেকনিশিয়ান খারাপ হয়েছে, বাংলাদেশের সিনেমা খারাপ হয়েছে? আমরা ডেড বডি বানাই নাই। আজকে ইউটিউবে একটা চ্যানেলেই আমার এই ডেড বডি প্রায় 1 কোটির উপরে দেখছে, একটা চ্যানেল। ওদের 8টা চ্যানেল এই ছবিটা রিলিজ হচ্ছে, তো বাকি চ্যানেলে কি দিচ্ছে? আজকে ইউটিউবে আমার ডেড বডি তো সুপার হিট। ইউটিউবে হয়তো সিনেমাতে আমার চক্রান্ত করে আমার ছবিটা নষ্ট করে দেওয়া হয়েছে, বাট ইউটিউবে মানুষ হাজার কমেন্টস যদি দেখেন তো আমার একটা কমেন্ট নেগেটিভ আছে কিনা?
আচ্ছা, শাকিব খানের যে নতুন নতুন লুক তৈরি করা, এই জায়গা থেকে কি বলবেন যে এগুলো কি আমাদের বাংলাদেশি টেকনিশিয়ানরা করতে পারবে? প্রশ্নই আসে না, এগুলো টোটালি মানে এগুলো তো সবসময় আমরা ওই যে আমরা যখন ছোট সময় পড়তে গেছি তখন হুজুর পড়ছে যে আলিফ বাতা পড়তো, তো অনেকে আবার জিজ্ঞেস করলে পারে না, তখন একজনের জিজ্ঞেস করতো তুমি বলো তো, সে তো বলে দিছে যে আলিফ বাতা বলে দিছে, তো বলছে তুমি বলো তো, তখন বলছে হুজুর আলিফ বা কও হুইনা মুসলমান। তো আমরা হইল বাইরের থেকে দেখা তারপর আমরা নিজেরা গ্যারাপ নেই, বাট নিজের যোগ্যতা নিয়ে আমরা গ্যারাপ নেওয়াটা খুব কম টেকনিশিয়ান আছে বাংলাদেশে, কম লোকই আছে, কম হিরোই আছে যে নিজের যোগ্যতা তারা গ্যারাপ নিবে। কোনটা দেখবে তামিল, কোনটা দেখবে ওই ইন্ডিয়ান, কোনটা দেখবে এটা, এগুলো আপনি। বাট জেনুইনলি আমি মনে করি স্টিপও দেশি হওয়া দরকার, টেকনিশিয়ানও দেশি হওয়া দরকার, লুকও দেশি হওয়া দরকার, বিকজ বাংলাদেশ আমাদের, এটা এই দেশে আমাদের কালচারটাই আমাদেরকে ভালো লাগবে। থ্যাংক ইউ।